রাধে রাধে বন্ধুরা, আজ আমরা শ্রীমদ্ভগবদ্গীতার 10টি অমূল্য বাণী শুনব যা আমাদের জীবনকে বদলে দেবে, আমাদের দুঃখ, কষ্ট, হতাশা থেকে মুক্ত করবে। শ্রীমদ্ভগবদ্গীতার এই উপদেশগুলি হাজার বছর পরেও মানুষের জীবনে সমানভাবে প্রযোজ্য এবং চলার পথে সঠিক দিক নির্দেশনা দেয়। শ্রীকৃষ্ণের দেওয়া এই অমূল্য বাণীগুলি থেকে 10টি গুরুত্বপূর্ণ বাণী যা আমাদের সর্বদা মনে রাখা উচিত। 1. ফলের আশা না করে কাজ করে যাও, কর্মণ্যেবাধিকারস্তে। কর্মেই তোমার অধিকার, কর্মফলে কখনো নয়। তাই ফলের আকাঙ্ক্ষা না করে কেবল কর্তব্য কর্ম করে যাও। এর অর্থ হল ফলাফলের চিন্তা না করে বর্তমান মুহূর্তে নিজের সেরাটা দিয়ে কাজ করে যাওয়া উচিত। ফলাফল ঈশ্বরের হাতে বা প্রকৃতির নিয়মে ছেড়ে দাও। 2. পরিবর্তনই হল সংসারের নিয়ম। যা কিছু ঘটছে সবই পরিবর্তনশীল। তাই সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয়, মান, অপমান এই সমস্ত দ্বন্দ্বে বিচলিত না হয়ে একটি স্থানে স্থির থেকে জীবন উপভোগ করো। বদলে যাওয়াকে মেনে নেওয়া এবং জীবনের সব পরিস্থিতিতে স্থির থাকা জরুরি। 3. তুমি শরীর নও, তুমি আত্মা। নাম, পদ, প্রতিষ্ঠা, ধর্ম, স্ত্রী বা পুরুষ এগুলোর কোনোটিই আমরা নই। এই শরীরও আমাদের নয়। আমরা হলাম আত্মা। আত্মার জন্ম বা মৃত্যু হয় না। নিজেকে শুধুমাত্র শরীর মনে না করে আত্মিকভাবে থাকাই হল মুক্তি। শরীর নশ্বর, আত্মা অবিনশ্বর। 4. রাগ আমাদের শত্রু। রাগ থেকে ভ্রম সৃষ্টি হয়, ভ্রম থেকে বুদ্ধি বিচলিত হয়। বুদ্ধি নাশ হলে ব্যক্তি পতনের দিকে অগ্রসর হয়। রাগ, কামবাসনা এবং লোভ এই তিনটি আমাদের আসল শত্রু। এদের নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। 5. যা হয় ভালোর জন্যই হয়। যা হয়ে গেছে তা ভালোই হয়েছে। যা হচ্ছে তা ভালোই হচ্ছে। আর ভবিষ্যতে যা হবে তাও ভালোই হবে। তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখো। অতীতের আফসোস বা ভবিষ্যতের দুশ্চিন্তা না করে বর্তমানকে গুরুত্ব দেওয়া উচিত। 6. নিজের মনকে নিয়ন্ত্রণ করো। অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস এবং বৈরাগ্যকে নিজের মনে পাকাপোক্ত স্থান দাও। না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হবে। আত্মনিয়ন্ত্রণ ও মনশান্তির মাধ্যমে সমস্ত নেতিবাচকতা দূর করা সম্ভব। 7. অহংকার বিষের সমান। যে শিক্ষা মনে অহংকারের জন্ম দেয় সেই শিক্ষা হল বিষের সমান। অন্যদিকে যে শিক্ষা আমাদের নম্রতা ও ভদ্রতা শেখায় সেই শিক্ষাই হল অমৃতের সমান। শিক্ষা বা জ্ঞান অর্জন করে কখনো অহংকারী হওয়া উচিত নয়, বরং বিনয়ী হওয়া প্রয়োজন। 8. নিজের ধর্ম পালন করো, স্বধর্ম। অন্য কারো কাজ পূর্ণ করার চেয়ে ভালো নিজের কাজ করো। অপূর্ণ হলেও ব্যক্তিকে নিজের কাজই করা উচিত। অন্যের অনুকরণ না করে নিজের স্বভাব, সামর্থ্য এবং কর্তব্য অনুযায়ী কাজ করাই শ্রেয়। 9. সঠিক সিদ্ধান্তের গুরুত্ব। অধিক আনন্দ এবং চরম কষ্টের সময় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কারণ এই দুই পরিস্থিতি সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না। মানসিক অস্থিরতার সময় নেওয়া সিদ্ধান্ত প্রায়শই ভুল হয়, তাই শান্ত মনে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়। 10. ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করো। নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও। ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ, ভয়, চিন্তা, শোক ও বন্ধন থেকে মুক্ত হতে পারব। নিজেদের সমস্ত প্রচেষ্টা করার পর সম্পূর্ণ বিশ্বাস ও ভক্তি সহকারে ঈশ্বরের কাছে সমর্পিত হলে মানসিক শান্তি আসে। বন্ধুরা, এই অমূল্য বাণীগুলো আপনার জীবনকে আরও সহজ ও অর্থপূর্ণ করে তুলতে সাহায্য করবে। তাই আমরা চেষ্টা করব সৎ কর্ম করা, সত্য কথা বলা, যাতে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন সকলের জীবন সুখের হোক। রাধে রাধে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন ও এরকম আরও গীতার বাণী শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।